কথা 17 বার 3-4 দিনে 3-4 বছরে প্রথম কাঁঠাল খেলাম। মেয়ে আমি তো হাত দিয়ে তুললাম, বেশি করবি না, এরকম চট। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চেষ্টাটা আমার মধ্যে অনেকটাই কিন্তু বেশি, তাই হয়তো অনেক মানুষ অনেক রকম কথা বলে আমাকে দাবি দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তবে কি জানো তো, এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমার একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে উঠে বাসি কাজকর্ম তো সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু স্নান করে পুজোটাও সারা হয়ে গিয়েছে। আর আজ দেখো একটু রুটি বানাতে চলে এসেছি সকাল সকাল। আসলে তোমরা সবাই জানো রুটি কিন্তু আমি রাতে বানাই, মানে রাতে আমরা কিন্তু সবাই রুটি খাই, কিন্তু আজ একটু সকালে টিফিনের জন্য রুটি বানিয়ে নিলাম। আসলে কাল রাতে আমি রুটি বানিয়েছিলাম, তার খানিকটা আটা কিন্তু আমার ফ্রিজে মাখা ছিল। ভাবলাম সেটাই আজ সকালে টিফিন করে নিলেই হচ্ছে আমাদের তিনজনের টিফিন হয়ে যাবে। আর সাথে দেখো একটু গরম গরম দুধ চা বানিয়ে নিলাম, আর তার সাথে কিন্তু ছিল কাঁঠাল। আর এবছরে কিন্তু প্রথম, মানে ফার্স্ট টাইম আমরা এই কাঁঠাল খাচ্ছি, তার জন্য কিন্তু সকালে আগে ঠাকুরকে কিন্তু দেয়া হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমরা খাচ্ছি। মানে যে কোনো নতুন ফল আমরা আগে ঠাকুরকে নিবেদন করি, তারপরেই কিন্তু নিজেরা খাই। আর সত্যি কথা বলতে কাঁঠালটা আমাদের কেনা নয়, মানে পাশের বাড়ি একটা কাকু আর কি আমাদেরকে একটা গোটা কাঁঠাল দিয়ে গিয়েছিল, এটাই আর কি আমরা ননদদের হাফটা দিয়েছি আর হাফটা আমরা নিজেরা খাবো বলে রেখেছি আর কি। তো ফাইনালি রুটি, কাঁঠাল, চা সমস্ত কিছু তো খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো রান্না বসাতেও কিন্তু চলে এসেছিলাম। এদিকে মা কেটে দিয়েছিল থোর, আর তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে যে আমি বাজার থেকে থোর কিনে নিয়ে এসেছিলাম। তো থোরটা কিন্তু আজকেই রান্না করবো বলে মা দেখো কেটে দিয়েছে। আমি সেটাকে একদম মানে নুন দিয়ে চটকে একদম তার জল বের করে দিচ্ছিলাম। তো তোমরা কে কে এই প্রসেসে থোর রান্না করো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, তোমরা কে কে থোর ভাজা খেতে বা থোরের যে কোনো রেসিপি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে। তো আমি কিন্তু একদমই খেতে পছন্দ করি না, মানে ভালোই বাসি না, মানে খাই না। মানে এটা আমার বাড়ির লোকজন খায়, মানে আমার ছেলে থোর ভাজা খেতে ভীষণ পছন্দ করে, যে কারণে আমি বাজারে গেলেই কিন্তু থোরটা নিয়ে আসার চেষ্টা করি। যাই হোক, এদিকে দেখো আজকের মেনুতে ছিল কিন্তু ডাল, থোর ভাজা আর আলু মাখা হবে, তার জন্য লঙ্কা পেঁয়াজ বেশ করে ভেজে নিচ্ছিলাম, আর তারপরে হচ্ছে ডিম ভাজা। তো এটুকুই আজকের মেনু। যাই হোক, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চেষ্টাটা আমার মধ্যে কিন্তু অনেকটাই ছিল। অনেক মানুষ অনেক রকম কথা বলে আমাকে কিন্তু দাবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানি না তারা কবে সাকসেসফুল হবে। তবে আমি অত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নই কিন্তু। তার আগাতেও তোমরা কিন্তু আমাকে নিচে নামিয়ে আনতে পারবে না, কারণ আমি এতটাও ভালো মানুষ নই কিন্তু। আর আমার বর কিন্তু অনেকটাই ভালো মানুষ, তাই আমার মতো জেদি একগুঁয়ে একটা মানুষকে সহ্য করা এতটাও কিন্তু সহজ কাজ নয়। যাই হোক, বেশিই বকবক করে ফেললাম। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমরা তো দেখলে আমার ছেলে আলুটা মাখিয়ে নিল। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।